আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও এডিটিং কোর্সের দ্বিতীয় পর্ব। আর আগের পর্বে আমি ক্যাপকাটের বিভিন্ন টুলস সম্পর্কে কথা বলেছিলাম। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা দেখে আসবেন, তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ভিডিওটা বুঝতে পারবেন। আজকে আমরা কথা বলবো ভিডিও কাট আউট, ভিডিও ট্রানজেকশন, ভিডিও অ্যানিমেশন অ্যান্ড ভিডিও মাস্ক। তো আমি প্রথমে ক্যাপকাট ওপেন করে ফেলি। ক্যাপকাট ওপেন করার পর আপনার এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাড করবো, মানে আমরা এখানে আমাদের ভিডিওটা অ্যাড করবো, মানে ভিডিও ক্লিপগুলো অ্যাড করবো। আমি এখানে ক্লিপ অ্যাড করি, কারণ ভিডিও ম্যাটেরিয়ালস থেকে এই কিছু ক্লিপ এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে লেয়ারে আনার জন্য এবার টেনে টেনে লেয়ারে এনে দেবো। দেখেন আমার একবার এখানে সবগুলো অ্যাড হয়েছে, কারণ আমি সবগুলো একবারে ইম্পোর্ট করেছি। তো আমি এটাকে সবগুলোকে এখানে এভাবে ধরে রেখে মাউসটাকে এভাবে সিলেক্ট করতে পারি। তারপর ডিলেট এখানে ক্লিক করে ডিলেট করে দেবো। তারপর আমি একটা একটা করে এখানে টেনে আনবো, যেটা আমার দরকার। এই যে এখানে টেনে আনার পর এখানে অ্যাড হয়ে গেলো। তারপর আপনাদেরকে দেখতে হবে যে আপনার ভিডিওটা কোন জায়গাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, ওই জায়গাটা কেটে ফেলতে হবে। নাহলে আপনার ভিডিও যখন কেউ দেখবে, অন্য কেউ দেখবে, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্স বা আপনার দর্শকরা আপনার এই ভিডিও দেখে বিরক্ত হয়ে যাবে। তার জন্য আপনার ভিডিও থেকে অপ্রয়োজনীয় যে অংশগুলো ওইগুলোকে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলতে হবে। না হলে আপনার ভিডিওটা কিন্তু অত একটা প্রফেশনাল হবে না। অপ্রয়োজনীয় অংশটা কেটে ফেলার জন্য আপনাকে প্রথম ভিডিওটা প্লে করতে হবে। আমার ভিডিওতে যেহেতু কোনো ভয়েস নাই, তার মানে এটা হচ্ছে আপনাদের বি রোলের ভিডিও, মানে মেন যে মানে ভিডিওটা থাকে, যে যে ভিডিওটা ভয়েস ওভার মানে ফেসটা থাকে, আপনার ফেস ক্যাম ভিডিওটার উপরে দিয়ে আপনার ভিডিও ক্লিপ অনুসারে যে ভিডিওগুলো বসাই ওই ভিডিও। তো আপনি প্রথমে আমার মানে আপনাদেরকে দেখানোর সাথে আমি ভিডিওটা এখানে মনে করেন যে এতটুকু পর্যন্ত আমার ভিডিওতে অপ্রয়োজনীয় অংশ, তা ডিলিট করার জন্য আমি এই যে আইকনটাতে ক্লিক করব, কিউতে ক্লিক করে আপনারা ডিলিট করতে পারেন। কিউ এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। তারপর অন্য ভিডিওটা আমি এইভাবে একটু আপনাদের দেখানোর সাথে এই যে এটাতে এবারে ডব্লিউতে ক্লিক করলে দেখবেন এই সাইডেরটা আপনার ডিলিট হয়ে গেছে। তারপর আসি আপনার ভিডিওর মাঝখানে যদি কোনো মানে অপ্রয়োজনীয় অংশ আছে ওইটাকে ভিডিও ডিলিট করুন। মাঝখানে অপ্রয়োজনীয় অংশ থাকার জন্য আপনার এই কর্সরটাকে ভিডিওর যেই জায়গায় আপনার অপ্রয়োজনীয় অংশ ওই জায়গায় নিয়ে দেবেন। তারপর স্পিড এখানে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে কন্ট্রোল+B। কন্ট্রোল+বিতে ক্লিক করে এটা স্পিড করে নেবেন। স্পিড করে নেওয়ার পর আপনার যেই জায়গায় দুই পাশে যেটুকু অপ্রয়োজনীয় অংশ আছে ওই জায়গায় আবার এটা নেবেন। তারপর এই যে এটা এবং এই যে এটার মাধ্যমে ডিলিট করে নেবেন। তারপর আসি আপনার ভিডিওতে অ্যানিমেশন হচ্ছে আপনার ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যখন দেখবেন কোনো একটা ভিডিও প্লে করেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভিডিওটা এখানে ইন্ট্রো মানে দিয়ে আসছে, আবার আউট্রো দিয়ে আউট হচ্ছে। ওইটার জন্য আপনাদের কী করতে হবে, এটাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন এখানে অ্যানিমেশন হচ্ছে, তারপর আবার এখানে ট্রানজেকশন। এই দুইটার আইডিয়া আজকে আমি আপনাদের দেখাবো। প্রথম আছে ট্রানজেকশন। এই ট্রানজেকশনটা হচ্ছে আপনার এই যে ক্লিপটা আছে এই ক্লিপের পুরোটার ট্রানজেকশন, শুধু এই ক্লিপটা ট্রানজেকশন। আমি যদি এখানে ইনে একটা ট্রানজেকশন দিই, মানে এই ট্রানজেকশনটা আমি এখানে ডাউনলোড করি, তাহলে দেখবেন জুম একটা ট্রানজেকশন হয়ে আপনার এটা ওপেন হয়ে গেলো। তারপর আমি এটা এখানে ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এরকম দেখেন। তারপর হচ্ছে আউট হচ্ছে আপনার ভিডিওটা আউটের যে ট্রানজেকশনটা হবে ওইটা হচ্ছে আউটের জন্য আমি যদি এই যে এটাতে দিই, তাহলে দেখবেন এরকম একটা জুম আউটের একটা ট্রানজেকশন হয়েছে। এইখান থেকে ডিরেকশনটা একটু বাড়িয়ে দিই। তারপরে কম্বোতে যদি আমি এখানে একটা ট্রানজেকশন আমি যদি মানে অ্যানিমেশনটা যদি দিই, তাহলে দেখবেন এটা পুরো ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো আপনার যদি ফেস ক্যাম ভিডিও হয়, আমি আপনাদেরকে বলবো যে ফেস ক্যাম ভিডিওতে পুরো ভিডিওতে এরকম ট্রানজেকশন না দেওয়া ভালো। এতে আপনার ভিডিওটা মানে বিভিন্ন শেকে হয়ে যাবে। এটা হচ্ছে অন্য ভিডিওর জন্য আপনারা ইউজ করবেন। তারপরে আমি এখানে মানে দিয়ে দিলাম। তারপরে আছে এইখানে ট্রানজেকশন। এই ট্রানজেকশন হচ্ছে আপনার দুইটা ক্লিপের মাঝখানে যে ট্রানজেকশনটা হবে এই ট্রানজেকশনের জন্য আমি যদি এখান থেকে এই ট্রানজেকশনটা এখানে প্লাসে ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিক এটা দুইটা ক্লিপের মাঝে অ্যাড হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা যদি এখানে প্লে করি, তাহলে দেখতে পারেন এখানে সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। তারপর আমি যদি এই ডিউরেশনটা এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে দেখবেন ট্রানজেকশনের ডিউরেশনটাও এখানে বেড়ে গেছে। তারপরে যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখেন এখন সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। তারপর আমি যদি এই জায়গায় এটাকে থামিয়ে দিই ভিডিওটা, তারপর আবার যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিক এটা 2 নম্বরে যে অ্যাড হয়েছে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেমস ফর ট্রানজেকশন। এটা আপনি এখান থেকে ওকে ক্লিক করে দেবেন, এটা কিছু না। তারপর আবার যদি এটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখবেন এটা হচ্ছে আবার যদি কমেছে, তাহলে দেখবেন কমে গেছে। এই যে
এই যে তারপরে আসছে আপনার ভিডিওটা ট্রানজিশন শেষ, অ্যানিমেশন শেষ, এবার হচ্ছে মাস্ক। মাস্ক হচ্ছে আমরা যেমন ভিডিওতে দেখবেন ফেস বা স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে আপনার যে একটা মাস্কের মতো আপনার হয়ে যে আবার যে ভিডিওটা আসে ফেস ক্যাম ভিডিওটা এখানে মাস্ক আকারে আসে, তো আমি ওইটার জন্য আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম। এই ছবিটা এখানে দেওয়ার পর এটাকে টেনে আমি এ রোলটারও বি রোল হিসাবে এখানে রাখবো। রেখে দেওয়ার পর আপনার যেই জায়গা থেকে আপনার মনে করেন স্ক্রিন রেকর্ড ভিডিওটা শুরু বা যেই জায়গায় আপনাদের রাখতে চান ওই জায়গায় এই ভিডিওটা নেবেন, ভিডিও বা ছবিটা নেবেন। এই মুহূর্তে আমার কাছে কোনো ফেস ক্যাম ভিডিও নেই, কারণ আমি ফেস ক্যাম ভিডিও করি না, তো আমি ওই জায়গায় এটা নিয়ে দিলাম ছবিটা। নিয়ে দেওয়ার পর আর আপনারা কী করবেন, এখানে চলে যাবেন কাট আউটে গিয়ে যাওয়ার আপনার ক্রোমাকের মাধ্যমে যে কোনো একটা কালার ভিডিও থেকে রিমুভ করতে পারেন। তারপর হচ্ছে মাস্ক, এই মাস্কে চলে যাবেন। মাস্কে চলে যে আপনার বিভিন্ন ধরনের মাস্ক পেয়ে যাবেন এখানে। তারপর এখানে সার্কেল যেমন যে মাস্ক আছে ওই এখানে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই কোনার যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করে সার্কেলটাকে বড় করতে পারেন, আর এইটাতে যে আছে এটার মধ্যে হচ্ছে সার্কেলের যে সাইড দিয়ে যে একটা মানে ফেড একটা অ্যাড করতে পারেন। এটা একটু এরকম রাখলাম, রেখে দেওয়ার পর আমি এটাকে একটা ভিডিওর এই জায়গায় নিয়ে আমি রাখবো না। তো এটাতে আমি ক্লিক করে দিই, এখানে শেষ আমাদের কাজ। এই ধরে দেখেন এটা কিন্তু এখানে নড়ছে না, তার জন্য আপনারা কী করবেন, আগে থেকে এখানে নান করে দিবেন। তারপর আপনার ছবিটা যে জায়গায় রাখতে চান ওই জায়গায় নিয়ে একটু ছোটো বড়ো করে আগে থেকেই আপনার প্লেস করে নেবেন। তারপর আপনারা আবার সার্কেলটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আবার সার্কেলটা এই জায়গাটা হয়েছে। তারপর সার্কেলটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আবার আপনারা এখানে যদি এটা এখানে একটা রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার সার্কেলটা এখানে মানে স্থায়ী হয়ে গেছে, মানে আর সার্কেলটা আপনার নড়ছে না। তো এভাবে তারপর আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা রাখতে চান ফেসক্যাম ভিডিওটা ততক্ষণ পর্যন্ত রাখবেন। রাখার পরে আপনারা এটাকে একটু এখান থেকে বড় মানে করতে পারবেন না। এটার জন্য আপনাদের আগে থেকেই ভিডিওটার যে কতক্ষণ ডিউরেশন রাখতে চান ওইটা এখানে দেবেন, মানে পরে কাট আউট করবেন। আগে ভিডিওটার মাস্ক করবেন, তারপরে এটা কাট আউট করবেন। তারপর আপনার এটা যে কোনো পজিশন দিতে পারেন, সাইজটাও ছোটো করতে পারেন, তারপর এটার মধ্যে করতে পারেন। তারপরে তো আজকে মাস্ক শেষ, তো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাথে দেখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা কিরফ্রেম অ্যানিমেশন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যান্ড ভিডিওতে মেইন যে ভয়েস ওভার সাউন্ড ওইগুলো এডিট করা শিখব। তো ভালো থাকবেন, দেখা হবে ততক্ষণ ভিডিওতে।